ওহিমের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রু নাই, ওর কাছ থেকে আমি টাকাও পাই না, ওই আমার কাছ থেকে টাকা পাই না, ওর সাথে আমার জমাজমি সংক্রান্ত কোনো সমস্যাও নেই। দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের মেসুদ গ্রামে। এখানে আব্দুর রহিম ও আব্দুল্লাহর যে জমি নিয়ে যে বিবাদ চলে আসছিল, এর মধ্যে যাদেরকে জড়িয়ে, যেমন সাকওয়াত, বাতেন, তাদেরকে জড়িয়ে যে রহিম যে বক্তব্যগুলো দিয়েছেন, এই ব্যাপারে সত্যতা জানার জন্য আমি আজকে এসেছি। আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমি পেশায় একজন শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। আমি একটা কলেজের প্রভাষক এবং পরপর 2বার গাইবান্ধা জেলার সাগাটা উপজেলা থেকে জেলা পরিষদ নির্বাচিত হয়েছি। আমার এলাকায় এবং আমার এই উপজেলায়, আমার জেলায় আমার একটা সুনাম আছে। এই যে লুটতারাজের যে বিষয়টা উঠছে, এর সাথে তো আমরা প্রশ্নই ওঠে না। আব্দুর রহিমের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি ওর সাথে ওর জমি নিয়েও কাজে না, টাকা নিয়েও কাজে না। তবে হ্যাঁ, আব্দুর রহিম কিছুদিন 2 মাস আগে আব্দুর রহিমের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল, মারামারি হয়েছিল 2 ভাই। মারামারি হওয়ার পরে আব্দুর রহিম থানাতে একটা অভিযোগ দেয়। এসআই সাইদুর ভাই সেই অভিযোগ তদন্তে আসে। সেই অভিযোগে আমাকে সাক্ষী আব্দুর রহিম বানায়। আমি ওরা ভাইয়ে ভাইয়ে যে মারামারি সেটা আমি কিন্তু দেখি নাই। রহিম আমাকে ফোনে বলছে, আমি শুনছি যে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়েছে, আব্দুর রহিম মার খাইছে, এটা আমি শুনছি, কিন্তু আমাকে সাক্ষী বানায়। সাক্ষী বানার পর সাইদুর ভাই আসে আমাকে যখন ডাকে যখন মূল জিনিসটা শুনতে চায়, আমি ডিটেলস, যেহেতু আমি সালিশ 2-3 বার করছি, ওদের ডিটেলস যখন ঘটনাটা বলি, তখন ওর কেসটা তখন না নেওয়ার পরে 2 ভাইকে আবার ওই পরামর্শ দেয় যে আপনারা ভাইয়ে ভাইয়ে মীমাংসা হয়ে যান। এই মীমাংসা করাবো, আমি ভুল সাক্ষী দিলাম না কিছু, এতে ওহিম আমার উপরে ক্ষিপ্ত, আমি কেন মিথ্যে সাক্ষী দিলাম না। তা আমার মতো আমরা যারা সমাজে জনপ্রতিনিধি, আমরা সমাজের এলাইট পার্সন লোক, আমরা তো মিথ্যে কথা বলতে পারি না। সেটা যাই হোক, ওহিম কেন, আমার বাবা হলে তো আমি মিথ্যে কথা বলবো না এই সাক্ষীর বিষয়। এই জন্য আমাদের 2 ভাইকে জড়িয়ে আমাদেরকে বলছে যে তারা নাকি আমরা নাকি ওর জিনিস লুটতারাজ করছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি এই গ্রামে শোনেন, একটা মানুষ যদি বলতে পারে যে আব্দুর রহিমের সামনে দাঁড়িয়ে আমরা আব্দুর রহিমকে একদিন চর মারছি বা একটা শক্ত কথা বলছি। বাড়িতে না থাকার বিষয়টা, বাড়িতে যে থাকে না, এটার একটা কারণ আছে। 2 বছর আগে ছাড়ছে আব্দুল্লাহ বাড়ি, সেটা হচ্ছে ওর ভাইয়ে ভাইয়ে মারামারি করার পরে ওর শ্বশুর বাড়ি যা আব্দুল্লাহ থাকে। আর 7 মাস আগে আব্দুল্লাহর বউকে মারছিল আব্দুর রহিম। হওয়ার পরে আব্দুল্লাহ রহিমের নামে ও রহিমের বইয়ের বেটির নামে আব্দুল্লাহ কেস করার পরে যখন পুলিশ আসে যখন বাড়ি, তখন এই কেসের পুলিশের ভয়ে এরা শ্বশুর বাড়ি কামারপাড়া জিনিসপত্র ঘরের মধ্যে থেকে ওই নিয়ে যায় দেয়। ওর শ্বশুর বাড়ি যা সে আশ্রয় নেয়, ওই জায়গাতেই থাকে, ওই পুলিশের ভয়ে যা ওই বাড়িতে থাকে। কিন্তু মেসুদ গ্রামের কোন লোকের কারণে বা আমাদের কারণে কেউ যদি বলতে পারে এই অঞ্চলে সাগাটা থানার মধ্যে যে সাকওয়াত আজ পর্যন্ত সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, কারোর সাথে একটা তুই ব্যবহার হচ্ছে, এটা আমি বোর গলায় বলতে পারি, আমি জুতের মালা গালা দিয়ে বেড়াবো, কারোর সাথে আজ পর্যন্ত আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তবে আব্দুল্লাহ ফ্রিজ নিয়ে গেছে, এই জিনিসটা আব্দুল্লাহ নিজেই স্বীকার করছে সে ফ্রিজ নিয়ে গেছে। আর আব্দুল্লাহ বলে ও আমার ল্যাপটপ নিছে। সত্য মিথ্যা আল্লাহ জানে, ওরা 2 ভাই জানে, এটা আমি কোনোদিন দেখিও নি, আমার সামনেও নিয়ে যায়নি। এই বিষয়গুলো তাদের 2 ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এটা আমার নামে যে আমাদের সমাজে একটা মান সম্মান আছে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, দেশবাসী এবং জনগণ যে সত্যটা উদ্ঘাটন হোক, সত্যটা জানুক। আপনার বাড়ি কোথায়? বাড়ি গ্রাম মেসোড, আমার নাম আব্দুল্লাহ, পিতার নাম আকবর হোসেন, সাগাটা থানা জুমারবাড়ি ইউনিয়ন আর কি, গাইবান্ধা জেলা। এই যে আব্দুর রহিম যে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, তাদেরকে জমি জমা সংক্রান্ত বিবাদ চলে আসছে, এই কারণে আপনি তাদের এই ঘরে জিনিসপাতি বের করে নিয়ে গেছেন, তারা বাড়িতে আসতে পারছে না, মূল বিষয়টা কি বলেন তো? এটা সব মিথ্যা অভিযোগ করছে। ও যে খারাপ এই গ্রামের সবাই জানে, সবার কাছে মুগ্ধবাণী নেন। 2022 সালে এই এই এখানে এটা আমার বাড়ি, এখানে আমার স্ত্রী ছিল, আমার স্ত্রীকে মারধর করে, ছেলে মেয়ে মারধর করে বাড়ি থেকে বার করে দিছে। এই 2022 সাল থেকে আমি বাড়িতে আর আসি না। বাড়িতে না আসলে ওর ঘরের জিনিসপাতি আমি কিভাবে নিব? আপনি কোথায় থাকেন? আমি থাকি হচ্ছে বগুড়াতে অটো চালাই এবং সোনাতলা বাসা ভাড়া নিয়ে থাকি। হ্যাঁ, এখন ও আবার আমার পাশাপাশি আমাদের অন্যদেরকে মানে দোষারোপ করছে, এগুলো সব বানোয়াট। 4-6 তারিখে নাকি একটা ঘটনা ঘটছে, লুটতারাজ বা ভাঙচুরে, কি বিষয় এটা? বানোয়াট কথা। আসি নাই, আমাকে বগুড়া খোঁজ নিয়ে দেখেন, তখন বগুড়া ছিলাম, আমি বগুড়াতে অটো চালাচ্ছিলাম। কিন্তু এখানে সাকওয়াত ভাই, বাতেন ভাই, এদের এখানে কোনো দোষের করার কিছু নাই। তার কারণ ওর বাপের কারণে আমাদের জমাজমি গুলো আছে। ওর বাপ মারা গেছে, বেহেশতবাসী করুক আল্লাহ। কিন্তু সাকওয়াত, বাতেন, এদের কোনো অপরাধ নাই এখানে। আপনারা কয় ভাই? 2 ভাই। মা একটাই? মা একটাই, হ্যাঁ, মা মারা গেছে। আমার স্ত্রী যেদিন মারছে, মার সামনে মারছিল তো, তারপরে মা আমার শ্বশুর বাড়ির ওখানে মারা গেছে। আমাদের নিজস্ব কবরস্থানে মাটি দিছি, হ্যাঁ, কিন্তু লাশ পর্যন্ত আনতে যায়নি সেখানে। এবং আমার যে অভিযোগ করতেছে ওগুলো সব মিথ্যা। আমি কোনো সংগঠন করি না, পার্টি করি না,
কিন্তু ও সব ফালতু কথা বলছে। কিন্তু আওয়ামী লীগের যেগুলো ভালো লোক আছে সেগুলোকে ও ফাঁসাইছে। এটার কারণ হচ্ছে কি, আমি যে কেস করছি ওর নামে, আমার স্ত্রী যে কেস করছে, সেই কেস থেকে বাঁচার জন্য ও আবার রিপিট কেস করতে চাইছিল, এবং সাখাওয়াত ভাই বাতন ভাই বলছে তোরা সাক্ষী দি, ওরা বলছে আমরা মিথ্যা সাক্ষী দিব না। এই কারণে ওদেরকে ফাঁসানো হয়েছে এখানে।